Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. Hello everyone, welcome to my channel once again. আজকে ক্লাস 10-এর আওয়ার বিগ হাফ মুন গল্পটি পড়ে শোনাবো এবং তার মানেটি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। তোমরা দেখো, প্রথমে কি আছে? অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। নিশ্চয় করে বিগ হাফ মুনে আমাদের জন্য কোনো খেলার সাথী ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। আমরা যতটা পারতাম নিজেদের মধ্যেই করতাম, অ্যান্ড উই ডিড। আমরা ওটাই করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে থাকতাম। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। এখানে আমরা বলতে বাবা, ক্লড, আমি, পিসি, এস্থার এবং মিমি, ডিক। ইট ইজ ইউজ টু বি অনলি ফাদার, ক্লড অ্যান্ড আই। প্রথমে আমরা বাবা, ক্লড এবং আমি থাকতাম। ইট ইজ অল অ্যাকাউন্ট অফ দ্য কাইট দেয়ার ওয়্যার মোর অফ। শুধুমাত্র একটা ঘুড়ির জন্যই আমরা সবাই এখানে থাকতে পেরেছি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন বিগ হাউস মুন বাতি ঘরের রক্ষক। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার 11 বছর বয়স। ক্লড ইজ 12। ক্লডের 12 বছর বয়স। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। শীতকালে যখন হারবারটি সম্পূর্ণ শীতল হয়ে যায় তখন আমরা মেনল্যান্ড বা প্রধান ভূমিতে চলে আসি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আমাদের প্রিয় দ্বীপে আমরা আবার ফিরে যাই। The funny part used to be that people always pitied us when the time came for us to return. এটাই কৌতুকের ব্যাপার যে যখন আমরা ফিরে আসতাম তখন ওখানকার লোকেরা আমাদের খুবই দুঃখের সঙ্গে আমাদের করুণা করত। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা বলতো আমরা সেখানে গিয়ে সম্পূর্ণ একাকী হয়ে যাব। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। আমাদের কাছে যেহেতু অন্য কোনো ছেলেমেয়েরা নাই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। নিশ্চয়ই করে ক্লড এবং আমি, আমাদের সত্যিকারের খেলার কেউ ছিল না। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিয়েল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমাদের মেনল্যান্ডে অনেক শিশু থাকতো শীতকালে, যেখানে তাদের সঙ্গে আমরা বেশ ঝগড়া করতে পারতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। হ্যাঁ, এবং বোধহয় এই জন্যই যে বিগ হাফ মুনে এদের কেউই আমাদের সঙ্গে থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমি কোনোদিনই ঝগড়া করতাম না। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। এটি নিশ্চিত বাবার আমাদের ছাড়া আর কোনো আত্মীয় নেই। দিস ইউজ টু বি টু পাজেল ক্লড অ্যান্ড মি। এটা আমাদের খুবই বিব্রত করত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মেনল্যান্ডে প্রত্যেকেরই নিজস্ব আত্মীয় স্বজন রয়েছে। হোয়াই হ্যাডন্ট উই? আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এটা কি এই কারণ আমরা দ্বীপে থাকি? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। এটা ভেবে আমাদের ভালো লাগতো যেটা কত মজার হতো যদি আমাদের কোনো একটি কাকা বা মামা, কাকিমা বা পিসি থাকতো এবং সেই দুটো ভাই বোনেরা থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। একবার আমরা বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুক সো সরফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। কিন্তু তাকে দেখে এত দুঃখিত লেগেছিল যে আমরা ভাবলাম এটা না বলাই উচিত ছিল। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তিনি বলেছিলেন এটা তারই সব দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি বুঝতে পারিনি যে তিনি কি বলতে চেয়েছেন। তো এবার আমরা চলো এক্সারসাইজগুলো করি। প্রথমে হচ্ছে কম্প্রিহেনশন এক্সারসাইজ। 1 নম্বরে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এতে কী আছে দেখো, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ। বিগ হাফ মুন যে লাইট হাউস ছিল তার কিপার কে ছিলেন?
এক নম্বর আন্ট এস্থার ফাদার ক্লড ডিক, এখানে হবে ফাদার। দ্বিতীয় বিতে কী আছে দেখো, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন, ফ্যামিলি মেনল্যান্ডে কখন আসতো, সামার স্প্রিং মনসুন উইন্টার, এখানে হবে উইন্টার। তারপরে সিতে দেখো আছে ওয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুক হ্যাপি অ্যাংরি সরোফুল ইরিটেড, যখন বাবাকে কোনো আত্মীয় সম্পর্কে জিজ্ঞেস করা হতো তখন বাবাকে দেখে মনে হতো সরোফুল, এখানে দুঃখিত বলে মনে হতো। এর পরেরটা দেখো কী বলছে, টু ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটাকে ফিল করতে হবে। এতে আছে নেম অফ দ্য আইল্যান্ড, আইল্যান্ডটির নাম কী ছিল, এখানে হবে দ্য বিগ হাফ মুন। তারপর আছে এজ অফ ক্লড, এটা হবে 12 ইয়ার্স। তারপর হচ্ছে দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার, এখানে হবে টু রান পাইরেট কেভস। এখানে 3 নম্বরে দেখো কি বলেছে, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স অর ফ্রেজ আর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তাহলে বলেছে এখানে নিচের যে স্টেটমেন্টগুলো আছে সেটা সত্যি না মিথ্যে বলতে হবে এবং তার এগেনস্টে একটা করে সেন্টেন্স, ফ্রেজ বা ওয়ার্ড দিতে হবে। তাহলে 1 নম্বর দেখো কী আছে, পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ওয়ার লনসাম ইন দ্য আইল্যান্ড, হ্যাঁ লোকেরা ভাবতো যে ক্লড এবং ন্যারেটার মানে কথক আইল্যান্ডে গিয়ে অর্থাৎ দ্বীপে গিয়ে তারা একাকী হয়ে পড়বে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, এটা হবে ট্রু এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। পরের নম্বরটা আছে দেখো 2 নম্বর, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার কোয়ারেলড, ক্লড এবং কথক ঝগড়া করতো, সাপোর্টিং স্টেটমেন্ট এখানে হবে এটা ফলস হবে, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। 3 নম্বর দেখা যাচ্ছে দেখো, নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডে কারো কোনো আত্মীয় স্বজন ছিল না, এটা হবে ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট হবে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন। তাহলে আজকে তোমাদের দ্য বিগ হাফ মুনের মানে বুঝালাম এবং কিছু অ্যাক্টিভিটি করে দিলাম। আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।